টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা টাইপ আকারে শেষ করব। ওকে, তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এই চ্যাপ্টার শুরু করার আগে তো তোমাদেরকে অবশ্যই এই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই সমস্ত ফর্মুলা ছাড়া তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে না। অবশ্যই তোমরা যারা ফর্মুলাগুলো জানো না এগুলো মুখস্থ করে নিবা। প্রথম ফর্মুলা হচ্ছে a plus b whole square equals to a square plus 2ab plus b square. Number 2, a minus b whole square equals to a square minus 2ab plus b square. 3, a plus b whole square equals to a minus b whole square plus 4ab. 4 নাম্বারটা হচ্ছে a minus b whole square equals to a plus b whole square minus 4ab. 5 নাম্বার a square plus b square equals to a plus b whole square minus 2ab. 6 নাম্বার a square plus b square equals to a minus b whole square plus 2ab. 7 নাম্বার হচ্ছে a square plus b square equals to a plus b whole square divided by a minus by 2 plus a minus b whole square divided by 2. এখন এই ফর্মুলাগুলোর মধ্যে তুমি দেখো এই তিনটাই কিন্তু প্রায় সেম, a square plus b square, a square plus b square, a square plus b square. এখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যখন a plus b দেওয়া থাকে তখন তুমি এটা অ্যাপ্লাই করবা, যখন a minus b দেওয়া থাকবে তখন এটা অ্যাপ্লাই করবে, এবং যখন তোমার a plus b এবং a minus b দুটোই দেওয়া থাকবে তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। এখন এই যে দেখো এখানে 3 এবং 4 যে দুটো ফর্মুলা আছে a plus b whole square আর এখানে a minus b whole square, কখন তুমি কোনটা অ্যাপ্লাই করবা? a minus b whole square মানে a plus b whole square অ্যাপ্লাই করবা যখন তোমার a minus b এর ভ্যালু দেওয়া থাকবে, আর a minus b whole square অ্যাপ্লাই করবা যখন তোমার a plus b ভ্যালু দেওয়া থাকবে। ওকে, তারপর হচ্ছে a b এর ফর্মুলা, তাহলে a b equals to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square. ওকে, এখন দেখো এটা এবং এটার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, যেমন এখানে a plus b whole square divided by 2 আর এখানে a plus b by 2 whole square, অর্থাৎ এটার ক্ষেত্রে 2 সহকারী স্কয়ার আর এটার ক্ষেত্রে 2 এর উপর কোন স্কয়ার নাই, শুধুমাত্র এইটুকু অংশের উপর স্কয়ার, আর বাকিটা সেম, যেমন a minus b whole square by 2, বাট এখানে 2 এর উপর স্কয়ার নাই, কিন্তু এটা হচ্ছে হোল স্কয়ার মানে 2 সহকারে স্কয়ার আছে। এই হচ্ছে তোমার পার্থক্য, এগুলোকে মাথায় রাখবে। আর এখানে মাইনাস a b এর জন্য এখানে মাইনাস, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য এখানে প্লাস হবে। তাহলে 9 নাম্বারটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আবার 10 নাম্বার হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখতে পারি, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এখানে দেখো 2 2 2 সব 2 থেকে এখানে আমরা 2 কমন নিতে পারি, নেওয়ার পর ab প্লাস bc প্লাস ca। তারপরে 11 নাম্বার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আমরা যদি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর ভ্যালু বের করতে চাই, তাহলে দেখো এইটার ভ্যালুটাকে আমরা মনে করে বের করব। তাহলে এই যে এই অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা একটা প্যাকেট রূপে চিন্তা করতে পারি, এটাকে যদি আমরা বাম পাশে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ কিন্তু প্লাস আকারে আছে, এটা পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই যে এইটুকু অংশ। ওকে, আচ্ছা, তারপরে 12 নাম্বার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন আমরা 11 নাম্বার কি বের করছিলাম? 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা বের করছিলাম। এখন বের করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা যদি বের করতে চাই তাহলে এটাকে এক পাশে রাখবো, এক পাশে রাখলাম, তারপরে বাকি যা আছে সব অন্য পাশে পাঠিয়ে দেব, এটাকে আমরা এই পাশে পাঠাবো। পাঠালে কি হবে? 2ab প্লাস bc প্লাস ca, এটা প্লাসের ছিল, এর পাশে এসে মাইনাসের হবে, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার এইটা ছিল, তারপরে এইটা এর পাশে আসছে মানে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। তাহলে চলো আমরা এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে প্রবলেমগুলো সলভ করে নেই। প্রথমে টাইপ 1, টাইপ 1 এর জন্য আমরা দেখবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরল করো, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই সমস্ত ম্যাথগুলো আমরা টাইপ 1 এ কমপ্লিট করব। দেন এবার দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমে আমরা সলিউশন করি ক নাম্বারটা, তো এটাকে কি বলা আছে? 3xy minus 2ax, এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে 3xy minus 2ax হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি। এখন দেখো এটার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? সেটা হচ্ছে a minus b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা, তো এটা দেখো এখানে a হচ্ছে আমাদের 3xy আর b হচ্ছে আমাদের 2ax, তাহলে a এর জন্য তুমি a এর জায়গায় বসাই দাও কাকে?
3xy হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত 3xy ইন্টু বি মানে কত 2ax প্লাস আবার বি স্কোয়ার 2ax হোল স্কোয়ার। ওকে, এবার দেখো এই স্কোয়ার আছে, স্কোয়ারটা 3 এর উপর যাবে, এক্স এর উপর যাবে, ওয়াই এর উপর যাবে। 3 এর উপর স্কোয়ার গেলে হবে 9, এক্স এর উপর স্কোয়ার গেলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর গেলে ওয়াই স্কোয়ার মাইনাস, এখন দেখো এই নাম্বার গুলো আমরা গুণ করবো 2 3 আর 2, এইগুলা সবগুলা গুণাকারে আছে, তাহলে 2 3 2 গুণ করলে 2 আর 3 হচ্ছে 6, 6 আর 2 12, তাহলে 12। এখন দেখো এ আছে এখানে, তাহলে এ তারপরে এক্স আর এক্স মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার, আর ওয়াই আছে এখানে শুধু ওয়াই। ওকে, প্লাস এখন দেখো এই স্কোয়ারটা 2 এর উপর যাবে, আবার এর উপর যাবে এবং এক্স এর উপর যাবে। 2 এর উপর স্কোয়ার গেলে হবে 4, এর উপর স্কোয়ার গেলে স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার গেলে এক্স স্কোয়ার। এবং তোমাদের আমি একটা এডিশনাল জিনিস তোমাকে জানিয়ে রাখি, অনেকে এই সমস্ত ভুল করে ফেলো যে 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু এটাকে বলো 4ax স্কোয়ার এক্স স্কোয়ার, এটার মতো করে অনেকে মনে করো যে, সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিলাম a প্লাস এক্স হোল স্কোয়ার, এটাকে যেমন মাল্টিপ্লাই করতে মানে স্কোয়ারটা এটার উপরে যায়, এটার উপর যায়, অনেকে এইভাবে ভুলটা করে ফেলে যে হয়তো এটার উপর গেছে আলাদা ভাবে, তো এখানে প্লাস মাইনাস থাকলেও হয়তো এরকম যাবে প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এটা কোনোদিনও হবে না। ওকে, এই সমস্ত জিনিস তোমরা ভুল করবে না। এখানে প্লাস মাইনাস থাকলে কখনো এটাকে লেখা যাবে না। যদি গুণ বা ভাগাকারে থাকে, যেমন এটা 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 পরস্পর গুণাকারে আছে, গুণাকারে থাকলেই কেবলমাত্র পাওয়ার গুলো আলাদা আলাদা ভাবে যাবে। আর এটার জন্য যদি যোগ বিয়োগ থাকে তখন তো আমাদের ফর্মুলায় আছে, তখন তো আলাদা ফর্মুলায় পড়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবা যে যদি যোগ অথবা বিয়োগ আকারে থাকে, অথবা আলাদা আলাদা পদ আলাদা আলাদা থাকে, তখন তুমি এই পাওয়ার গুলাকে একটার উপর একটা সরাসরি দিতে পারবে না। কিন্তু যদি গুণ বা ভাগাকারে থাকে, তখন পাওয়ার গুলো আলাদাভাবে এক একটার উপরে যাবে। ওকে, এগুলো মাথায় রাখলাম। এবার চলো আমরা ক নাম্বার সলভ করলাম, এখন চলো গ নাম্বারটা করে ফেলি। ক তারপরে গ করবো, দেন করবো হচ্ছে খ নাম্বার। তাহলে গ নাম্বার আছে আমাদের সলভ করবো। তাহলে কি আছে এখানে হচ্ছে তোমার এত হোল স্কোয়ার, তার মানে কি আছে 1007 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1000 প্লাস 7। ওকে, হোল স্কোয়ার। তো এটাকে তুমি বলতে পারো এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে বি। তাহলে আমাদের কি ফর্মুলা ফেলতে হবে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, জাস্ট এখানে প্লাস হবে, আর এখানে প্লাস হবে, বাকি সব সেম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি সূত্র অনুযায়ী ফেলাও, এখানে বলো যে 1000 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু বি হচ্ছে 7 প্লাস 7 স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এটাকে তুমি লিখতে পারো যে এখানে যদি আমি লিখি, ওকে 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 ওকে, আচ্ছা হ্যাঁ, এখানে তুমি বলতে পারো যে এই 1000 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে তোমার 1,000 আবার 3টে জিরো। ওকে, প্লাস 2 ইন্টু 7 আর 1 গুণ করলে হবে তোমার 14,000 প্লাস এটা হবে 49। দেন এটাকে যদি একটু সলভ করো, তাহলে এখানে হবে তোমার যদি লেখো এটাকে, কত হয় হচ্ছে তোমার 10 লক্ষ, তাহলে 10 লক্ষ। ওকে, লিখছো এখানে। তারপর এখানে হচ্ছে তোমার 14,000 আর 49কে যোগ করলে হবে তোমার 14,049। দেন এটা হবে কত 10 লক্ষ 14,049। ওকে, তো এই হচ্ছে তোমার আনসার। তারপরে এখন আমরা কোনটা করবো, এবার করবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটা যদি সলভ করতে চাই, কি বলা আছে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। তো এটার জন্য দেখো এখানে আগেগুলা কি ছিল, আগে দুইটা টার্ম ছিল, একটা দুইটা, আর এখন টার্ম কয়টা, একটা দুইটা তিনটা। তো এই তিনটা টার্মের জন্য অবশ্যই আমরা একটা ফর্মুলা জানি, যে তিন টার্ম বিশিষ্ট ফর্মুলা কি ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তো এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এইখানে দেখো এ হচ্ছে আমাদের 3b, বি হচ্ছে আমাদের 5c, নো 5c না, অ্যাকচুয়ালি এ হচ্ছে আমাদের 3b, বি হচ্ছে আমাদের মাইনাস 5c। দেখো এই মাইনাস 5c তখন দিবা, মাইনাস আর প্লাস মিলে মাইনাস, তার মানে এখানে মাইনাস থাকলে তোমার মাইনাস সহকারে যে টার্মটা আসবে সেটা সবটা নিতে হবে, প্লাস তারপরে সি হচ্ছে মাইনাস 2a। তো এটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে আমাদের কি দাঁড়াবে, ওকে, এখন দেখো এখানে যদি এ এর জায়গায় তুমি বসাবা 3b, ওকে, স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 5c,
হোল স্কোয়ার প্লাস সি হচ্ছে কি মাইনাস টু এ হোল স্কোয়ার। মোট সামারি হচ্ছে যখন প্লাস মাইনাস থাকবে তখন মাইনাস সহকারে যে টার্মটা হবে সেই টার্মটাই হবে তোমার এ বি সি এর মান। ওকে, প্লাস টু ইন্টু এ, এ মানে কি 3b, বি, বি মানে কি 5c। ওকে, প্লাস টু ইন্টু সি, বি সি, এই যে বি সি, বি মানে কত ছিল 5c, আর সি মানে কত ছিল, সি হচ্ছে তোমার মাইনাস টু এ ছিল। ওকে, তারপরে প্লাস প্লাস টু ইন্টু সি এ, সি মানে হচ্ছে টু এ, আর এ মানে কি আমাদের 3b। আচ্ছা, তো এখন দেখো, এবার এই যে 3 আর বি গুণাকার আছে এবং এটার উপর পাওয়ার আছে হোল পাওয়ার, হোল স্কোয়ার। তো এই টুটা 3 এর উপরে যাবে, বি এর উপরে যাবে, 3 এর উপর যখন পাওয়ার স্কোয়ার যাবে তখন 9 হবে, আর বি এর উপর যখন স্কোয়ার যাবে তখন বি স্কোয়ার হবে। প্লাস এখন দেখো এই মাইনাসের উপরে স্কোয়ার যাবে, 5 এর উপরে যাবে, সি এর উপরে যাবে। মাইনাসের উপর যখন স্কোয়ার যাবে তখন সেটা প্লাস হয়ে যাবে, কারণ আমরা জানি যে মাইনাস হোল টু দি পাওয়ার জোড় সংখ্যা যদি হয় তাহলে সেটা কি হয়ে যায়, +1 হয়ে যায়। আর -1 টু দি পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার যদি বিজোড় হয় সেটা কি হয়, মাইনাস হয়। তাহলে এখন দেখো এই পাওয়ারটা 2 অবশ্যই জোড় সংখ্যা, এই জন্য কি হবে, এটা প্লাস হবে। তাহলে 5 এর উপর যখন স্কোয়ার যাবে তখন কি হবে 25, 25 সি স্কোয়ার, প্লাস একইভাবে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন 2 এর উপর যখন স্কোয়ার যাবে তখন হবে কি 4, আর এখানে হবে স্কোয়ার। এবার দেখো, এখন আমরা প্লাস দেবো না মাইনাস দেবো সেটা ডিসিশন দেখবো এখান থেকে। মাইনাস, আর এখানে কি প্লাস, আর এখানে প্লাস প্লাস, এটা পরস্পর কি আকার আছে, এটা গুণাকার আছে। মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই হবে হবে মাইনাস, আর এখানে নাম্বার গুলো গুণ হবে 2, 3 আর 5। 2, 3, 5 মাল্টিপ্লাই করলে কত হবে, 3 দুগুণে 6, 6 আর 5 মাল্টিপ্লাই করলে 30। তাহলে 5, 6, 30, এখানে হবে কি বি সি। আচ্ছা, তো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10 আর হচ্ছে তোমার 2 মাল্টিপ্লাই বাই 20, 20 এ সি। আর এখানে মাইনাস আর এখানে প্লাস মাল্টিপ্লাই বাই কি মাইনাস, তারপর 2 ইন্টু 4, 2 মাল্টিপ্লাই করবে 4, 4 আর 3 হচ্ছে তোমার 12, তো 12 এ বি, এই হচ্ছে তোমার আনসার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রবলেম গুলাকে সলভ করতে হয়। ওকে, তো এবার চলো আমরা নেক্সটে যাই। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, টাইপ টাইপ 1 এর সরল করো। তো এই সমস্ত সরলের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটাকে আমরা প্রথমে এ বলবো আর এটাকে বি বলবো। প্রথমে আমাদেরকে ধরতে হবে, যদি এটাকে এ বলি, এটাকে এ বলি আর এটাকে বি বলি, তাহলে তুমি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে 2 আছে সূত্র 2, তাহলে 2 এ বি। তুমি লক্ষ্য করো এ স্কোয়ার, এটা হবে স্কোয়ার, বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে তুমি লক্ষ্য করো এটা কোন সূত্র পড়তেছে, এটা কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা ফার্মের উদ্দেশ্যে বা ফর্মুলা অ্যাপ্লাই করার উদ্দেশ্যে আমরা কি করব, এটাকে ধরে নিব। ধরি, যেহেতু ক নাম্বারটা সলভ করতেছি, ক নাম্বার বলবো কি ধরি, ধরি a ইজ ইকুয়ালস টু 2m প্লাস 3n মাইনাস p, এবং b ইজ ইকুয়ালস টু কি আমাদের 2m মাইনাস 3n প্লাস p। ওকে, এবার বলবো প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশি ইজ ইকুয়ালস টু 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p। ওকে, ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। ওকে, আচ্ছা, তো এখানে কি, এটা কার ভ্যালু, এটা ছিল a স্কোয়ার প্লাস, এটা কাকে ধরছিলাম, এটাকে ধরছিলাম b, বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে এটা কোন ফর্মুলা পড়তেছে, তোমরা এটা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a এর ভ্যালু কত, a এর ভ্যালু আমরা বলছিলাম 2m প্লাস 3n মাইনাস p, আর মাইনাস b এর ভ্যালু কত ছিল 2m মাইনাস 3n প্লাস p। যেহেতু সামনে একটা মাইনাস আছে, এই জন্য মাইনাস দ্বারা প্রত্যেকটা টার্ম গুণ হবে, মাইনাস দ্বারা গুণ হলে এদের চিহ্ন পরিবর্তন হবে। 2m ছিল মাইনাস 2m হবে, মাইনাস 3n ছিল প্লাস 3n হবে, প্লাস p ছিল মাইনাস p হবে। ওকে, আর এই স্কয়ার দিলাম। এবার দেখো, এখন তুমি এই প্লাসের 2m মাইনাসের 2m কাটা, 3n আর প্লাসের 3n মাল্টিপ্লাই যোগ করলে হবে 6n, আর এখানে মাইনাসের একটা p আর এখানে মাইনাসের একটা p, যোগ করলে হবে মাইনাসের দুইটা p, এই যে স্কয়ার। ওকে, এই হচ্ছে তোমার খ নম্বরের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো খ নম্বরটা। এবার চলো আমরা খ নম্বর প্রবলেম সলভ করবো। তাহলে খ নম্বরে যদি সলভ করতে চাই, তখন নাম্বার কি আছে, এটা প্রথমে বলবা ধরি, ধরি
খ নাম্বার। হতে প্রথমে বলবা ধরি a is equals to 2 3 4 5 and b is equals to কি হচ্ছে তোমার 7 5 9। তারপরে প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি is equals to 2 3 4 5 into 2 3 4 5 minus 7 5 9 divided by 2 3 4 5 minus 7 5 9। ওকে, তো এখানে এটার ভ্যালু হচ্ছে তোমার a ইন্টু এটাকে আমরা বলছিলাম a মাইনাস 7, সরি এখানে ছিল 7 5 9 একটা মাল্টিপ্লাই ছিল, তারপরে এটা হচ্ছে b ইন্টু b ডিভাইডেড বাই a মাইনাস b। তাহলে a ইন্টু a মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b। তো এখন দেখো এইটা হচ্ছে নিশ্চয়ই তোমরা জানো কোন ফর্মুলা বলছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন a মাইনাস b কাটা থাকবে তোমার a প্লাস b। তা a প্লাস b এর ভ্যালু কত? a প্লাস b হচ্ছে তোমার a, তাহলে a মানে কত ছিল আমাদের 2 3 4 5 প্লাস b কত ছিল 7 5 9। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে পাবা 8104। ওকে, এই হচ্ছে তোমার আনসার। নো সরি 8104 না, এটাকে তোমার ক্যালকুলেট করার পর পাইবা 2 3 4 5 প্লাস এখানে হচ্ছে 7 5 9। ওকে, 3104। ওকে, এই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পারছো কিভাবে সলভ করবা। এখন চলো আমরা নেক্সটে যাই। ওকে, তাহলে এটা সলভ করার জন্য দেখো আমি তোমাদেরকে দিয়ে রাখি এভাবে। ওকে, আচ্ছা এবার চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। আচ্ছা এখানে কি বলছে, টাইপ 1 এর 3 নাম্বার, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমাদের এই বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার কথা বললেই আমাদের জন্য মাথায় পড়ে এ বির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলবো এ, এটাকে বলবো বি, মানে এখানে দুটো উৎপাদক আছে, এই এখানে একটা উৎপাদক আর এখানে একটা, মানে দুটো উৎপাদক পরস্পর গুণাকার আছে। এখন এইটাকে আমরা কি করব, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তো এটার জন্য দেখো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এ বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে এই ফর্মুলাতে দেখো a আর b পরস্পর গুণাকার আছে, আর এখানে কি হয়ে গেছে, a আর b কে আমরা দুইটা বিয়োগফল বর্গের, এটা একটা বর্গ হোল স্কয়ার আর এটা আর একটা বর্গ হোল স্কয়ার, তাহলে এই দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতেছি। এই জন্য আমরা এখানে বিয়োগফল রূপে প্রকাশ করতে বললে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো প্রথমে কি করবা, সলিউশনের জন্য তুমি প্রথমে বলবা যে ধরি, ওকে ধরি ওকে ধরি a প্লাস 2b ইকুয়ালস টু আমরা x ধরে নেব, যেহেতু এখানে a b আছে আর a b c এগুলো আছে, এই জন্য আমরা x ধরলাম। তাহলে 3a প্লাস 2c ইকুয়ালস টু y। এখন আমরা বলতে পারি, আমরা জানি xy ইকুয়ালস টু x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। ওকে, আচ্ছা তো এখানে দেখো x এর ভ্যালু কি, x হচ্ছে আমাদের a প্লাস 2b প্লাস y মানে কি, y হচ্ছে 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2, এই যে হোল স্কয়ার, মাইনাস এখানে x মানে কি, x হচ্ছে a প্লাস 2b মাইনাস y মানে কি, y হচ্ছে 3a প্লাস 2c, আর এখানে যে একটা মাইনাস আছে এই জন্য এই প্রত্যেকটা টার্মের চিহ্ন পরিবর্তন হবে। এখানে 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2, এই তো হোল স্কয়ার। এখন কি আসছে আমাদের এখানে আসছে আমাদের a, দেখো a আর এখানে 3a, এখানে একটা a প্লাসের, এখানে 3টা a প্লাসের, যদি আমরা যোগ করি তাহলে 4টা a হবে, প্লাস এখানে 2b আর কোথাও b নাই, এখানে হবে 2b প্লাস এখানে c আর কোথাও c নেই, এই জন্য যা আছে তাই হবে ডিভাইডেড বাই 2, এই তো হোল স্কয়ার মাইনাস, তারপরে আমরা কি বলবো, এখানে a আর এখানে মাইনাস 2a, সরি 3a, তাহলে মাইনাস 3a থেকে প্লাসের a মাইনাস করলে হবে 2a মাইনাস 2a, তারপরে হবে এখানে প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড বাই 2, এই তো হোল স্কয়ার। ওকে, তাহলে এই হোল স্কয়ার দিলাম। এরপরে আমরা কি করব, এখানে দেখো এই যে 4a 2a আর 2c, তুমি দেখো প্রত্যেকটা টার্ম থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিতে পারি। কমন নিলে আমাদের কি থাকবে, 2a থাকবে প্লাস এখানে b থাকবে প্লাস c থাকবে ডিভাইডেড বাই 2
এই তো হোল স্কয়ার মাইনাস একইভাবে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি -2 কমন নিলে এখানে a থাকবে আর এখানে -b থাকবে, এখানে +c থাকবে ডিভাইডেড বাই 2। ওকে, এই তো হোল স্কয়ার। আচ্ছা, তারপরে আমরা এখানে কি লিখতে পারি, লক্ষ্য করে দাও, এই 2 কাটা যাবে, কাটা যাওয়ার পর আমাদের কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2a + b + c হোল স্কয়ার থাকবে মাইনাস। এখন দেখো এই টু কাটা থাকবে, কাটা যাবে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে আর এখানে হোল স্কয়ার আছে, আমরা কি বলছিলাম মাইনাস এর উপর যখন কোনো জোড় সংখ্যা থাকবে তখন সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই মাইনাসের উপর যখন স্কয়ার যাবে সেটা প্লাস হয়ে যাবে, প্লাস হওয়ার পর এখানে যা থাকবে তাই হবে আনসার। তো a - b + c হোল স্কয়ার। ওকে, এই হচ্ছে তোমার আনসার। তারপরে আসো আমরা খ নাম্বারটা সলভ করি। তাহলে খতে কি বলা আছে, খতে হচ্ছে তোমার x² + 10x + 20 এইটাকে বর্গের বিপরীতে প্রকাশ করো। এটাকে বর্গের বিপরীতে যদি আমরা প্রকাশ করতে চাই, দেখো আগেরটাতে কি ছিল, আগের যে প্রবলেমটা এখানে থেকে ছিল যে দুইটা উৎপাদক ছিল, বাট এখানে কিন্তু উৎপাদক নাই, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাই প্রত্যেকটা আলাদা আলাদা পদ। তো এই সমস্ত টার্ম বা পদগুলো যদি থাকে আমরা কি করবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাদেরকে অবশ্যই মিডল টার্মের আশ্রয় নিতে হবে। তো এই টাইপের ম্যাথ তো তোমরা আগে করো নাই, তো এগুলা প্রবলেম সলভ করার সুবিধাতে আমি আপাতত এটা সলভ করে দেই। মিডল টার্মের যে প্রবলেম গুলা, দেখো এটাকে আমরা কি বলবো, যদি সলভ করতে চাও তাহলে প্রথমে ওকে, প্রথমে আমাদের কি হবে, ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এখন মিডল টার্ম করার নিয়ম কি, এখানে 1 মানে এই মাথা এবং এই মাথা দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, 1 আর 24 মাল্টিপ্লাই করলে হবে 24। এই 24 কে এমন দুইটা নাম্বারে ভাঙতে হবে যেই দুইটা নাম্বার যোগ করলে এটার সমান হয়। ওকে, তাহলে চলো আমরা ভাঙি। দেখো 2 × 12 করলে হয় 24। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 3 × 8 করলে হয় 24, 3 × 24। 4 × 6 করলে হয় 24। এখন তুমি দেখো এই কম্বিনেশন গুলোর মধ্যে কোনটাকে নিলে তুমি 10x বানাতে পারো। এখন দেখো এইটা এবং এটা যদি আমি নেই তাহলে কি হয়, এটা আমাদের হচ্ছে তোমার কি হয়ে যায় 10 × 12। ওকে, 2 × 12 এটাকে নিলে আমাদের কি হয় না 10x বানানো যায় না। আবার এখানে নিলে 4 × 6 এটা যদি আমরা নেই তাহলে কিন্তু 4 আর 6 যোগ করলে হয় কত, 4 আর 6 যোগ করলে আমাদের 10 হয়। তাহলে আমাদের আমরা নিতে পারি যে কম্বিনেশনটা পাইলাম সেটা হচ্ছে 4x + 6x + 24। ওকে, তো এখান থেকে দেখো x আর x কমন নিতে পারি, মানে x² আর x এই টার্ম যেটা থেকে আমরা x কমন নিতে পারি, নেওয়ার পর x + 4 থাকে, প্লাস 6 যদি আমরা কমন নিই x + 4 থাকে। তারপরে x + 4 x + 4 এখান থেকে আমাদের কি কমন যায়, x + 4 কমন যায়, থাকে হচ্ছে x + 6। এই টার্ম দেখো, এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এখান থেকে x + 4 কমন গেলে থাকে x। ওকে, আর এই টার্ম থেকে x + 4 কমন গেলে থাকে 6। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু উৎপাদক হয়ে গেল। এবার তুমি কি করবা, ধরবা ধরি x + 4 = a এবং x + 6 = b। তারপরে তুমি বলবা সুতরাং ab = কি হবে, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। ডিরেক্ট আমি ab ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো ab ফর্মুলা অ্যাপ্লাই করার পর এখন কি পাবো, এবার আসো a প্লাস, দেখো a0 মানে কি, a হচ্ছে আমাদের x + 4 প্লাস b মানে কি x + 6 ডিভাইডেড বাই 2, এই তো হোল স্কয়ার, মাইনাস a মানে কি, a মানে হচ্ছে x + 4 মাইনাস b মানে হচ্ছে x - 6 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে -6 আসলো কারণ এখানে মাইনাস আছে, মাইনাস হওয়ার কারণে এই b এর একটা ভ্যালুর, b এর ভ্যালুর প্রতিটা টার্মের চিহ্নের পরিবর্তন হবে। ওকে, মাইনাস প্লাস ছিল, মাইনাস হয়েছে, প্লাস ছিল, এটা -6 হয়েছে। ওকে, তারপরে কি করবা দেখো, এখন এই x x দুইটা আছে তাহলে এখানে 2x হবে, প্লাস 4 আর 6 যোগ করলে হবে 10 ডিভাইডেড বাই 2, এই তো হোল স্কয়ার, মাইনাস এই প্লাসের x মাইনাসের x কাটা থাকবে কি, এখন দেখো -2 তারপরে হচ্ছে তোমার এই 4 আর -6 যদি যোগ করি তাহলে -2 থাকবে ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তারপরে এখন দেখো এই আমরা এখান থেকে যদি 2 নেই তাহলে 2x ডিভাইডেড বাই 2 প্লাস এখানে আমরা লিখতে পারি 10 ডিভাইড বাই 2 ভাঙতে পারি, মাইনাস এখানে এই 2 কাটা যাবে, থাকবে 1 হোল স্কয়ার। আচ্ছা, 1 এর উপর যদি হোল স্কয়ার হয় তারপরে আমরা কি করব,
ওকে, এখন দেখো, এখন আমাদের আসছে এইখানে হোল স্কয়ার হবে, এই 2 2 কাটা যাবে, থাকবে x প্লাস 10, আর 10/2 করলে হচ্ছে তোমার 5 5 হোল স্কয়ার মাইনাস, এখন দেখো -1 এর উপর হোল স্কয়ার দিলে যে কথা, তুমি 1 এর উপর হোল স্কয়ার আকারে লিখতে পারবে। এই হচ্ছে তোমার গুণফল আকার, দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ। আশা করি ধরতে পারছো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট সলিউশন। এখন চলো আমরা দেখি নেক্সট প্রবলেমটা। নেক্সট কি বলছে, টাইপ 2। টাইপ 2 এর জন্য আমরা এই 1 নাম্বার করবো, 2 নাম্বার, 3 নাম্বার এবং একটা সিডাব্লিউ থাকবে, যেটা তোমরা পরবর্তীতে আমি ভিডিওটা পোস্ট করে তারপর তোমরা এটা সলভ করবে, দেন আমি সলিউশন দেব। চলো, এখানে বলছি কি টাইপ 2। টাইপ 2 এর 1 নাম্বারে কি বলছে, একের কোতে a - b = 4 এবং ab = 60 হলে ক নাম্বার সলভ করতে হবে a + b = কত, তারপরে খ নাম্বারে সলভ করতে হবে a² + b² = what, তারপরে গ নাম্বারে বলছে a² - b² = কত। তো এই জন্য তোমরা প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো আমি লিখে রাখছি, তো এগুলো তোমরা অবশ্যই জানো। তো চলো আমরা অ্যাপ্লাই করি। এখন দেখো, আমাদের ক নাম্বার যদি বের করতে চাই, কত কি বলছে সলভ করতে হবে ক। তো a + b = কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে a - b = 4 দেওয়া আছে, তো a - b = 4 আর ab = 60, a + b লাগবে। এখন তোমরা বলো তো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা। তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে মাইনাসেরটা দেওয়া আছে, প্লাসেরটা লাগবে, তাহলে কোনটায় a - b এর মান আছে, a + b লাগবে। তা তুমি দেখো তো, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি না, যেখানে প্লাসেরটা কোথায় কোথায়, এখানে দেখো এই যে মাইনাসেরটা দেওয়া আছে, প্লাসেরটা আসবে নাম্বারটা, এই 1 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করবো, কারণ a - b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, a + b এর মান লাগবে। তো যেহেতু a + b এর মান লাগবে, তুমি প্রথমে কি করবা, a + b হোল স্কয়ার এটা অ্যাপ্লাই করে দিবা, ইকুয়ালস টু a - b হোল স্কয়ার প্লাস 4ab ওকে। তাহলে a - b এর মান কত, 4 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab, মানে কত 60। তারপর এটা যদি ক্যালকুলেট করবা তখন আসবে 16 প্লাস এটা আসবে তোমার হচ্ছে 240, তাহলে এটা আসবে তোমার 256। তা তুমি পাইছো কি a + b হোল স্কয়ার ইকুয়ালস টু, তাহলে সুতরাং a + b ইকুয়ালস টু কত হবে, √256। দ্যাট ইজ আনসার হবে তোমার 256 করলে কত হয়, √256, দ্যাট ইজ 16। ওকে, তাহলে এই হচ্ছে তোমার আনসার। তারপরে দেখো খ নাম্বার, খতে আমরা কিভাবে সলভ করবো। খ নাম্বার হচ্ছে a² + b² ইকুয়ালস টু হোয়াট, a - b হোল স্কয়ার দিলে। এখন দেখো a² + b² এর ফর্মুলা কিন্তু তিনটা, এই দেখো এই তিনটাই কিন্তু a² + b² ইকুয়ালস টু a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a - b হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে হচ্ছে এটা। তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, তো নিশ্চয়ই জানো যেটার মান দেওয়া আছে আমরা এটা অ্যাপ্লাই করি। কোনটা মান দেওয়া আছে, এখানে মাইনাস এটার ভ্যালু দেওয়া আছে, তো এই জন্য আমরা মাইনাসের ফর্মুলা কোনটা, মাইনাসের হচ্ছে 4 নাম্বারটা। আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে তোমার a² + b² ইকুয়ালস টু a - b হোল স্কয়ার প্লাস 2ab। মনে রাখবা যেটার ভ্যালু দেওয়া আছে সেই অনুযায়ী তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে আনসার মিলে যাবে। তাহলে a - b হোল স্কয়ার মানে a - b এর ভ্যালু হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 ইনটু ab হচ্ছে 60, তারপরে এটা হচ্ছে 16 প্লাস এটা হচ্ছে 120, তারপরে আমাদের আনসার আসবে, সুতরাং a² + b² ইকুয়ালস টু কত, আনসার আসবে তোমার হচ্ছে 136। ওকে, এই হচ্ছে আমার আনসার। তারপরে ঘ নাম্বার সলভ করার জন্য কিভাবে করবা, দেখো তোমাকে বের করতে হবে a² - b² ইকুয়ালস টু হোয়াট। তাহলে a² - b² বের করার জন্য আমরা তো জানি কি a² - b² এর ফর্মুলা কি, দেখো a² - b² এর ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। এইটার জন্য আমরা কি জানি, a - b এর মান দেওয়া আছে, বাট a + b এর মান কি আমরা জানি, a + b এর মান জানি না, কিন্তু a + b এর মানটা আমরা কোথা থেকে বের করছিলাম, আমরা ক নম্বর থেকে বের করছিলাম। তাই আমরা বলতে পারি ক নম্বর হতে a + b ইকুয়ালস টু কত, আমাদের ছিল 16। তো এখন তুমি বের করতে পারো, সুতরাং a² - b² ইকুয়ালস টু কি, a + b ইন্টু a - b। তাহলে a + b এর মান কত হচ্ছে তোমার 16, কিন্তু a - b এর ভ্যালু কত, a - b এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 4। তাহলে এইটা এবং এটা যখন মাল্টিপ্লাই করবা তখন হচ্ছে তোমার 64। এই হচ্ছে তোমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো নেক্সট প্রবলেম দেখি। এখন নেক্সটে কি বলছে আমাদেরকে, এখানেও দেখো a + b ইকুয়ালস টু 9n, ab ইকুয়ালস টু হচ্ছে 18m² হলে ক নাম্বার a² + b² বের করতে হবে, a² - b² বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা ক নাম্বার সলভ করবো। তো বের করতে হবে কি a² + b²। এখন দেখো কার মান দেওয়া আছে,
এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি এর মান দেওয়া থাকলে কোনটা আমরা অ্যাপ্লাই করবো? আমরা অ্যাপ্লাই করবো 3 নাম্বার। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এ প্লাস বি এর মান কত? সেটা হচ্ছে 9m এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির ভ্যালু কত হচ্ছে 18m স্কোয়ার। তাহলে এবার দেখো, যেহেতু 9 আর m পরস্পর মাল্টিপ্লাই একা আছে, তাহলে 2টা 9 এর উপরে যাবে, 9 এর উপরে গেলে হবে 81, আর m এর উপর গেলে m স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হবে 36m স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে কত হবে? এটা এখান থেকে যদি মাল্টিপ্লাই করো 36 মানে 81টা m স্কোয়ার থেকে 36টা m স্কোয়ার তুমি মাইনাস করবা। 81টা থেকে 36টা মাইনাস করলে তো 50m স্কোয়ার থাকবে, 50m স্কোয়ার। এই হচ্ছে তোমার আনসার। তারপরে খ নাম্বার দেখো, আমরা খ নাম্বারটা যদি সলভ করতে চাই, এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের ডাটা দেওয়া আছে হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু বের করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করার জন্য তুমি দেখো ফর্মুলা হচ্ছে আমাদের এটা। তো এটা যদি আমাদের ফর্মুলা হয়, তো আমরা কি করবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখানে কার মান দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে, বাট এ মাইনাস বি এর মান নাই। তো আমাদের প্রথমে কি করতে হবে? এ মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু বের করার জন্য তুমি দেখো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা লাগবে। তাহলে নিশ্চয়ই তোমরা জানো প্লাসেরটা দেওয়া থাকলে মাইনাসের লাগলে এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কারণ এখানে প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা লাগবে। এই যে প্লাসেরটা দেওয়া আছে, মাইনাসটা লাগবে। তাহলে প্লাসের ভ্যালু কত? 9m, 9m হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওকে 4 ইন্টু কত? 18m স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমাদের 81m স্কোয়ার মাইনাস এটা হবে কত? হচ্ছে তোমার 72m স্কোয়ার। তো এখান থেকে যখন 81m স্কোয়ার থেকে যদি 72m স্কোয়ার মাইনাস করো, তাহলে থাকবে হচ্ছে তোমার 9m স্কোয়ার। তাহলে আমাদের কি আসছে? এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 9m স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কি হবে? রুট ওভার 9m স্কোয়ার। এই যে রুট ওভার আসলো, এই রুটটা 9 এর উপরে যাবে, m স্কোয়ারের উপরে যাবে। 9 এর উপর রুট যদি যায় তাহলে আনসার হবে 3, আর m স্কোয়ারের উপর রুট গেলে আনসার হবে m। তাহলে a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে তোমার 3m। তো এবার বের করো, সুতরাং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি ভ্যালু কত? a প্লাস বি হচ্ছে তোমার 9m ইন্টু a মাইনাস বি হচ্ছে 3m। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 27m স্কোয়ার। ওকে, আশা করি বুঝছো। এবার চলো নেক্সট যাই। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 3, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14। দেন আমাকে এইটার মান বের করতে হবে। তো এটার মান বের করার জন্য আমাদের যে ফর্মুলা লাগবে সেটা আমরা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো চলো আমরা বের করি। এখানে বের করতে হবে কি দেওয়া আছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ, ওকে, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো এটা যদি বের করতে চাই তাহলে প্রথমে দেখো এটাকে তুমি ডিরেক্ট ফর্মুলা ফেলাই দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি সেটা যদি তুমি জানো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা বি মাইনাস সি হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেললে এস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। একইভাবে এটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। ওকে, এখন দেখো এর স্কোয়ার, এখানে স্কোয়ার, কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার না? তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। একইভাবে এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে প্লাস দিয়ে দুইটা বি স্কোয়ার লিখতে পারি। একইভাবে এখানে হচ্ছে আমাদের 2c স্কোয়ার। এখন দেখো 2ab মাইনাসের 2ab, তারপরে এখানে হচ্ছে আমাদের মাইনাসের 2bc, তারপর হচ্ছে মাইনাসের 2ca। আচ্ছা, তারপরে আমরা কি করবো? দেখো এখান থেকে দেখো প্রত্যেকটা টার্মে 2 আছে, সব জায়গাতে 2 আছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো এই তিনটা টার্ম থেকে প্রথম যে তিনটা টার্ম এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। থাকবে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, কেন নিলাম? কারণ আমরা এটার ভ্যালু জানি। ওকে, এটার ভ্যালুটা অলরেডি আমরা জানি। মাইনাস এখান থেকে কি করবো? এখানে যদি আমরা -2 আছে, -2 তো -2 যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে ab প্লাস মাইনাস কমন নিলেও চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস সে প্লাস হয়ে যাবে, প্লাস বিসি হবে, মাইনাস হচ্ছে প্লাস সি এ হবে। ওকে, আচ্ছা, তারপরে এটার ভ্যালু আমরা জানি 2 ইন্টু কত? এটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে আমাদের 14, ঠিক আছে, 14 মাইনাস এটা কত? 2 ইন্টু, এখন খেয়াল করো
এখন হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এটাকে এভাবে লেখা যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো এইটাকে আবার লেখা যায় কি, আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে a b এর মান, মানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান দরকার। তো এটার জন্য আমি মনে করো এটাকে এক পাশে রাখছি, এটাকে আমি ডান পাশে রাখছি, বাকিগুলা এটা যা ছিল এটাকে আমি বাম পাশে বানিয়ে দিলাম, এই পাশে বানাইলাম, মানে এখানে যা ছিল তাই তো আছে। এটা স্যার এইখানে সবটাকে বাম পাশে বানাইলে একটা প্যাকেট হিসেবে বানাইলাম বন্ধনী দিয়ে। আর এটা আগে কি ছিল, প্লাস ছিল, সবটা আগে প্লাস ছিল, আমরা এখানে এসে মাইনাস হয়েছে। এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি, সবটা পরিবর্তে আমরা লিখতে পারি যে এখানে লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, সবটা আমরা লিখতে পারি। তারপরে এখানে বলতে পারি হচ্ছে তোমার 2 আর 14 মাল্টিপ্লাই করলে হচ্ছে তোমার 28 মাইনাস এখানে হবে কত, দেখো এখানে যদি আমরা বলি a প্লাস বি প্লাস এর মান কত 6 স্কোয়ার মাইনাস তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে 14, এটা হচ্ছে 28 মাইনাস এটা হচ্ছে 36 মাইনাস এটা হচ্ছে 14। 36 থেকে 14 যখন মাইনাস করবা তখন কত থাকবে, এটা হচ্ছে তোমার হবে তোমার 2, তারপরে হচ্ছে 2, তাহলে 22 থাকবে। আবার 28 থেকে 22 যদি মাইনাস করো সেটা আনসার হবে 6। এই হচ্ছে তোমার আনসার। আশা করি তোমরা কিভাবে সলভ করবা সেটা ধরতে পারছো। এবার চলো নেক্সট যাই। এখন দেখো এবার টাইপ 2 এর এটা হচ্ছে সিডব্লিউ, মানে এখন তোমরা করবা যে ভিডিওটা পজ করো এবং এই প্রবলেমটা সলভ করো। এখন সলভ করার পর তারপরে মানে তোমরা কিছুক্ষণ ভিডিওটা সলভ করে নিজে নিজে ট্রাই করো, দেন আমার সলিউশনটা দেখো। ওকে, আচ্ছা তো সলিউশনটা কি, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 5। আমাদেরকে ক নম্বরে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত, তারপরে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 5, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা সলিউশন করব, সেটা হচ্ছে ক নম্বর। কথা বলে আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, যেখানে এইটা ভ্যালু দেওয়া আছে তো এটাকে আমরা বানাইতে পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। দেখো এটাকে আমরা বলতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে y স্কয়ার হোল স্কয়ার আকারে বানাইতে পারি। তারপরে এই x স্কয়ার কে যদি আমরা a বলি তাহলে এটা হচ্ছে a, y স্কয়ার কে যদি b বলি তাহলে এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু 4, তারপর a ইনটু b ইকুয়ালস টু 5। দ্যাট মিন্স a মাইনাস b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, আমার লাগবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। তাহলে এখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, তুমি জানো যে এখানে a মাইনাস b এটাকে যদি a চিন্তা করো আর এটাকে যদি b চিন্তা করো তাহলে a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস b এর ভ্যালু দেওয়া থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সরি a প্লাস b হোল স্কয়ার না, কারণ যেহেতু আমাদেরকে মাইনাস দেওয়া আছে এই জন্য a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার। তাহলে a মাইনাস b এর মান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ভ্যালু কত 5। তারপরে এটা হচ্ছে কত 16 প্লাস হচ্ছে তোমার 10, দ্যাট মিন্স 26। এই হচ্ছে তোমার আনসার। তারপরে খ নম্বর চলো, খ নম্বরে কি বলা আছে, আমরা যদি খ নম্বরটা সলভ করতে চাই তাহলে আচ্ছা এখান থেকে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, এটার জন্য মাইনাস আছে, তাহলে আমরা এটাকে ভাঙতে পারি যেভাবে যে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 কে যদি চিন্তা করি 4 মাইনাস y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, দেখো এটাকে বলতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে a হচ্ছে কি আমাদের x স্কয়ার, তাহলে s a মাইনাস b ইনটু a প্লাস b। ওকে, কারণ আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করার পর এটার ভ্যালু দেওয়া আছে a, এটার ভ্যালু দেওয়া আছে বাট এটার ভ্যালু কিন্তু দেওয়া নাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু দেওয়া নাই, এটা কিন্তু আমরা a চিন্তা করি এটাকে b চিন্তা করি, a মাইনাস b ভ্যালু দেওয়া আছে a প্লাস b এর ভ্যালু দেওয়া নাই। তো এখন আমরা কি করব, আমরা বের করব, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালুটাকে বের করব। তো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু বের করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখো এখানে এটাকে যদি a চিন্তা করো এটাকে b চিন্তা করো তাহলে a প্লাস b আর এখানে কার মান দেওয়া আছে a মাইনাস b দেওয়া আছে, তো a মাইনাস b দেওয়া থাকলে a প্লাস b যদি লাগে তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইনটু ab, এই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি লেখো এখানে
সো এই ফর্মুলা না, এই ফর্মুলা না, এখানে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে ফর্মুলা হচ্ছে আমাদের এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে। তারপরে দেখো এটার ভ্যালু আমরা চাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আমরা কি বলবো, হোলস্কয়ার দিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত 4, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু কত 5, 5। তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত, দেখো এটা যখন ক্যালকুলেট করবা, এটা হচ্ছে 16, 16 প্লাস 20 দ্যাট ইজ 36। তারপরে আমাদের আসছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 36 দ্যাট ইজ 6। ওকে, সুতরাং এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এ মাইনাস বি এর মান কত, সেটা হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি এর মান কত, সেটা হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 4 6 24। এই হচ্ছে তোমার আনসার। আশা করি তোমরা ধরতে পারছো। এবার চলো নেক্সট টাইপ। এবার আমরা দেখবো 3 নাম্বার টাইপের প্রবলেম গুলো। তো 3 নাম্বার টাইপে কি কি আছে, আমরা 1 নাম্বারটা দেখবো, 2 নাম্বারটা এভাবে সবগুলো দেখে ফেলবো। চলো, 1 নাম্বার বলছে যে টাইপ 3 নাম্বার টাইপ 2 এর 1 নাম্বার প্রবলেম। এখানে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4 হলে ক নম্বরে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু what, ab ইকুয়ালস টু কত, সেটা বের করব। ওকে, তো চলো আমরা সলিউশন করি। এখানে ক নম্বরে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ারটা বের করব। এখন দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি। এখানে দেওয়া আছে যেটা কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত, 8। তো এটাকে আমরা ভাঙতে পারি না, এবার ভাঙতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙতে পারি a স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু 8। তারপরে এখন দেখো a স্কয়ার হোল স্কয়ার প্লাস এই অংশটুকুকে আমরা একটু সূত্রে ফেরানোর চেষ্টা করবো বা ফর্মুলা অ্যাপ্লাই চেষ্টা করবো। এখানে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস এখানে b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু b স্কয়ার ইকুয়ালস টু 8। কি করলাম আমরা, এখানে দেখো এই 2 ইনটু a স্কয়ার b স্কয়ার করলাম আমাদের সূত্র অ্যাপ্লাই সুবিধাতে, আর এখানে ব্যালেন্সিং করার জন্য মাইনাস a স্কয়ার b স্কয়ার করলাম, কারণ এখানে আছে a স্কয়ার b স্কয়ার, একটা স্কয়ার b স্কয়ার, এখানে দুইটা স্কয়ার b স্কয়ার লিখেছিলাম, এই জন্য আমি একটা স্কয়ার b স্কয়ার মাইনাস করলাম। মাইনাস করার সুবিধাতে এখানে স্কয়ার 2 স্কয়ার b স্কয়ার, এখানে একটা স্কয়ার b স্কয়ার মাইনাস হলে আলটিমেটলি স্কয়ার b স্কয়ারই থাকে। তার মানে এ লাইন এবং এ লাইন সমান। তারপরে দেখো এইটুকু অংশ কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে। কোন সূত্র, এই এ স্কয়ারকে যদি তুমি এ চিন্তা করো, বি স্কয়ারকে যদি বি চিন্তা করো, তাহলে এটা কিন্তু আমাদের কোন ফর্মুলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এই যে বি, বি মানে বি স্কয়ার, বি হোল স্কয়ার মাইনাস এ আর বি। তুমি দেখো, তুমি যদি যে আগের প্রবলেম গুলো করছিলাম যে এ বি হোল স্কয়ার কি কিন্তু এ স্কয়ার ইন্টু বি স্কয়ার লিখতে পারো, তাহলে এখানে তুমি লিখবা এ বি হোল স্কয়ার ইকুয়ালস টু 8। তারপরে আমরা দেখো এইটাকে এ বললাম আর এটাকে বি বললাম, যে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আমরা বলতে পারি এই হচ্ছে এ স্কয়ার, এই হচ্ছে আমাদের বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি, এ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর বি হচ্ছে আমাদের এ বি ইনটু, তারপরে আমরা কি বলতে পারি এ প্লাস বি, এ প্লাস বি, এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ বি ইনটু এ হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। ওকে, 8। তারপর এখানে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু কত, সেটা হচ্ছে আমাদের 4। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু হচ্ছে 4 ইকুয়ালস 4 ইনটু এ স্কয়ার, আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি না, মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, সুন্দর করে লিখলাম, তারপরে 8। সুতরাং এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত হয়, 2। আচ্ছা, তাহলে আমাদের এটার ভ্যালু পাইলাম এত। এখন দেখো আমরা কি করতে পারি, এবার যদি বলি যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 4, এটাকে আমরা 1 নম্বর বলি। তারপরে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 2, এটাকে আমরা 2 নম্বর করি। 1 আর 2 যদি যোগ করি, 1 আর 2 যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, এটা এটা এ স্কয়ার আর এখানে স্কয়ার, তাহলে হবে কত 2 স্কয়ার প্লাসের এ বি মাইনাস এ বি কাটা যাবে, এটা কাটা যাবে, কাটা গেলে কি হবে, আবার এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, তাহলে 2 বি স্কয়ার ইকুয়ালস টু কত, এটা হচ্ছে আমাদের 6। তারপরে 2 যদি আমরা কমন নিই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু কত, 6। সুতরাং এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়? আমাদের হয় 3, 2 দ্বারা ভাগ করলে 3 হয়। এই হচ্ছে আমাদের এই খ নাম্বার সলিউশন। আচ্ছা, তারপরে দেখো খ নাম্বার আমাদেরকে সলভ করতে হবে। তো খ নাম্বারটা যদি সলভ করতে চাই, তো খ নাম্বার কি বলা আছে দেখো, আমাদের এ বি বের করতে হবে। তো এবার দেখো প্রথমে কি করছিলাম, 1 আর 2 যোগ করছিলাম। এখন আমরা কি করবো, 1 মাইনাস 2, 1 থেকে 2 বিয়োগ করবো। তাহলে 1 মাইনাস 2 হতে আমরা কি পাবো, 1 মাইনাস 2 হতে আমরা কি পাবো, তাহলে 1 মাইনাস 2, তো মানে কি ছিল, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 4। তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 2। এই দুটো তো যদি বিয়োগ করো তাহলে প্লাস, এখানে হবে কি মাইনাস, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, প্লাস হবে, প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ওকে, তাহলে এটা এবং এটা কাটা, তাহলে এ বি প্লাসের এ বি আর প্লাসের এ বি হবে 2ab। প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে তোমার 4। এবার আসো এটাই 4 আর এখানে মাইনাসের 2, দ্যাট ইজ 2 থাকবে। তাহলে তুমি ক্যালকুলেট করে দেখবা, সুতরাং এ বি ইজ ইকুয়ালস টু কত হয়, এ বি ইকুয়ালস টু 1। এই হচ্ছে তোমার আনসার। আশা করি তোমরা ধরতে পারছো এই প্রবলেম গুলো। ওকে, এবার চলো আমরা নেক্সট যাই। এখন দেখো তোমাদের 2 নম্বর প্রবলেমটা সলভ করতে হবে। 2 নম্বরে কি বলা আছে, যেটা রাজশাহী বোর্ড 2024 একটা কোশ্চেন ছিল, x to the power 4 plus x square y square plus y to the power 4 equals to 27 এবং x square plus xy plus y square equals to 9 হলে প্রমাণ করো যে 3xy into x square plus y square equals to 54। এখন তুমি দেখো আগের যে প্রবলেমটা ছিল, আগেরটাতে a square plus b square কে আলাদাভাবে বলছিল, ab কে আলাদাভাবে বলছিল, আর এখানে কি বলছে, এখানে xy এবং x square plus y square কে নিয়ে একটা প্রবলেম বানায় ফেলছে। তা আমাদেরকে এটা যদি সলভ করতে চাই, প্রথমে আমাদেরকে একটা এক্স ওয়াই বের করতে হবে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হবে। মোট কথা আগের প্রসেসকে তুমি যদি রিপিট করো তাইলেই কিন্তু এক্স ওয়াই পেয়ে যাবা এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে পেয়ে যাবা। তাহলে চলো আমরা এটা সলভ করি। কি আছে আমাদের, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 27। তুমি এটাকে আগের মতো করে ভাঙে নিতে পারো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে বলতে পারো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 27। তারপরে এখানে দেখো আমরা ফর্মুলা ফর্মের সুবিধার্থে আমরা কি করবো, এখানে 2ab আনবো, 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 27। তারপরে দেখো এটা কি হয়ে যায়, এটা আমাদের ফর্মুলা হবে। ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 27। তাহলে দেখো এটা হচ্ছে এ, সবটা এ, আর এটা আমাদের বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের এক্স ওয়াই। ওকে, একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের এক্স ওয়াই ইকুয়ালস টু 27। তারপরে দেখো এটার ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, সরি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9। এটার ভ্যালু হচ্ছে আমাদের 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু কত 27। তারপরে এই 9 আছে, এখানে মাল্টিপ্লাই আছে, এখানে কি হবে ডিভাইড হবে। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, এই 9 দ্বারা যদি 27 কে ডিভাইড করা থাকবে হচ্ছে তোমার 3। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাইলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 পাইলাম। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 9, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3, এটাকে আমি বলতেছি 1 নম্বর, এটাকে আমরা বলতেছি 2 নম্বর। তারপরে 1 আর 2 যোগ করো, যোগ করলে কি হবে, এটা যোগ করা তোমার হবে হচ্ছে 2x স্কোয়ার, আর এটা কাটা যাবে, থাকবে হচ্ছে প্লাসের 2y স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা হচ্ছে 12। তারপর আমরা যদি 2টা কমন নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে ইকুয়ালস টু 12। ওকে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, 12 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু তুমি পাইছো, ঠিক আছে। আবার কি লাগবে, এক্স ওয়াই ভ্যালু লাগবে। এক্স এর ভ্যালু কিভাবে পাবা, 1 থেকে 2 বিয়োগ করে, বিয়োগ করে, আর তুমি বলতে পারো 1 থেকে 2 হতে। আচ্ছা, 1 আর 2 যদি বিয়োগ করো তাহলে তুমি এটা পাবা। এখন দেখো বিয়োগ করলে আমাদের কি আসে, এবার এটা থেকে যদি বিয়োগ করো তাহলে এটা ক্যান্সেল, থাকবে কি এক্স ওয়াই, আর এটা কি হবে
এক্স ওয়াই মাইনাস ছিল প্লাস হবে প্লাস এক্স, তার মানে এটা হবে 2xy, আর এখানে ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা কাটা কাটা গিয়ে থাকবে তোমার এখানে কি থাকবে ইকুয়াল টু এর পাশে 9, আর এখানে -3 হবে, 9 থেকে 3 বাদ গেলে হচ্ছে তোমার 6, তাহলে সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, হবে তোমার 3। তাহলে এক্স ওয়াই ভ্যালু পাইলাম আমরা, এটাও কত 3, এবং আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু পাইলাম আমাদের 6। এখন তুমি বের করো, সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, বলছে যে বের করতে হবে যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 54, সরি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে 3 ইন্টু এক্স ওয়াই মানে কত, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত 6। আচ্ছা, 3 3 9, 9 আর 6 মাল্টিপ্লাই করলে হচ্ছে 54। ওকে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত, রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রবলেম গুলো সলভ করবে। তো এই ছিল তোমাদের এখানকার সমাধান। আশা করি তোমরা প্রত্যেকের প্রবলেমই বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।